বগুড়ার শাহজাহানপুরে গণ অভ্যুত্থান বর্ষপূর্তি দিবসে বিশাল বিজয় মিছিল ও সমাবেশ করেছে শাহজাহানপুর উপজেলা বিএনপি। দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিতে ছিল হাজারো মানুষের ঢল। মঙ্গলবার দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিজয় মিছিলটি শুরু হয়ে মাঝিরা বন্দরে এসে শেষ হয়। এর আগে র্যালিতে অংশগ্রহণের জন্য বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা বিএনপির দলীয় কার্যালয়ে এসে মিলিত হন। শাহজাহানপুর থানা বিএনপির সভাপতি এনামুল হক শাহিনের সভাপতিত্বে শাহজাহানপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুতের সঞ্চালনায় বিজয় মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপি সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাসেত। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার। আহ্বানে শাহজাহানপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজউদ্দিন হারেজ ও আবু শাহিন সানি। আগামী দিনে বাংলাদেশে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশে মানুষ ধানের শীষে ভোট দিয়ে দেশ পরিচালনা করবে। দাবি করছি সেই নির্বাচনের প্রস্তুতি বিএনপির সকল স্তরের নেতাকর্মীদেরকে নিতে হবে, যাতে করে আগামী নির্বাচনে আমরা বিএনপি এবং ধানের শীষকে বিজয়ী করে বাংলাদেশের বাংলাদেশের মানুষ আজকে একটা স্বচ্ছ সুষ্ঠু এবং সঠিক নির্বাচন দেখতে চান আপনার কাছ থেকে। আমরা মনে করি শাহজাহানপুরের মাটি থেকে আমরা চালাতে চাই। বাংলাদেশের মানুষ, এই শাহজাহানপুরের মানুষ কোনো কাল ভাড়া শুনতে চায় না। একটা নির্বাচন চাই অতি শীঘ্রই, একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার ক্ষমতা হস্তান্তর করে। লন্ডন থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের সকল নেতাকর্মীর প্রতি, সাধারণ জনগণের প্রতি আর ঘরে বসে থাকা যাবে না। এই সরকারের পতনও সেই ঘটাতে হবে, এক দফা দাবি উনি দিয়েছিলেন। সেই দাবিটা হলো কি? এক দফা এক দাবি শেখ হাসিনার সরকারের পদত্যাগ দাবি উনি করেছিলেন। সেই লাখে আমরা যারা রাজপথে লড়াই সংগ্রাম করেছিলাম, ছাত্ররা করেছে, এদেশের মানুষ করেছে, এদেশের কৃষক করেছে, এদেশের রিক্সাওয়ালা করেছে, এদেশের আইনজীবীরা করেছে, সাংবাদিকরা করেছে, সর্বস্তরের মানুষ এই লড়াই সংগ্রামে যুক্ত হয়েছিল। কোনো একক ব্যক্তি, একক কোনো গোষ্ঠী, একক কোনো ব্যক্তি, একক কোনো ছাত্র সংগঠন এই লড়াই সংগ্রামে যুক্ত ছিল না। এই লড়াই সংগ্রামে যুক্ত ছিল দেশের সর্বস্তরের জনতা, সর্বস্তরের মানুষ। আজকে ওই দিনে আমাদের বক্তব্য হলো, শেখ হাসিনার সরকার দীর্ঘ 16 বছর উনি যেমন রাজ ক্ষমতায় থেকে এদেশে লুটপাট করেছে, আমাদের বিএনপির নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে, খুন করেছে।